রয়েছে সুহিলপুর ছাগল এবং মহিষের হাটে, এবং সেখানে কিন্তু আমরা দুটি বড় আকারের ছাগল দেখতে পাচ্ছি, অর্থাৎ খাসি দেখতে পাচ্ছি সুহিলপুর বাজারে, যেটি এই বাজারের সবচেয়ে বড় খাসি। আপনার আসলে তিনটা খাসি এখানে রয়েছে, কোনটার দাম কেমন চাচ্ছেন? তিনটা 1,80,000 চাই। তিনটা একসাথে 1,80,000। আর কোনটার দাম কত যদি বলতেন? কালোটার দাম কত? 60 করে। 60 করে তিনোটাই। আর সর্বশেষ ছাড়বেন কত হলে? এটা কখনো কইতে পারি না, এখনো বলতে পারছেন না। আপনারা কি নেওয়ার জন্য আসছেন? দাম দর হচ্ছে? জি হ্যাঁ, দাম দর কেমন দাম চাচ্ছে উনি? দাম উনি তো চাচ্ছে 1.5 লাখ। তিনটা নেওয়ার ইচ্ছা? হ্যাঁ, তিনটাই। আচ্ছা আচ্ছা, আপনারা কত কত বলছেন ওনাকে? আব্বু বলছে 60-70 এরকম হলে। 70 হলে হ্যাঁ বলছেন না? আচ্ছা, এখানে সুহিলপুর বাজারে তিনটা বড় বড় খাসি রয়েছে, এবং তিনটা খাসি সুহিলপুর বাজারে বিক্রিয়তা দাম চাচ্ছে 1.5 লক্ষ টাকা। আর একজন ক্রেতা তিনটা খাসি একত্রে 70-80 এমন দামাদামি চলছে। এর মধ্যে হয়তো বা বিক্রি হবে বা না হতে পারে না, কিন্তু সুহিলপুর বাজারে চোখে লাগার মতো তিনটা খাসি রয়েছে, এবং এখানে আরও অনেক ছাগল বা খাসি বা বিভিন্ন জাতের ভেড়া রয়েছে। আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো আজকে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খাসি কোনটা রয়েছে সুহিলপুর বাজারে, সেটা আপনাদেরকে দেখাবো আমরা। আমাদের সুহিলপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি একটি দুম্বা উঠেছে, এবং এই দুম্বাটার মালিক রয়েছে আমাদের সাথে। এর দাম কত যাচ্ছেন আপনি আসলে? দাম যাচ্ছে 42,000। এটা কোন দেশের দুম্বা, আসলে কোন জাতীয়? এটা দুম্বা না, এটা হলো গারল। কি কইছি বুঝছেন? এটা দুম্বা না, মিথ্যা কথা কইয়া বাঁচতে পারবো না। এটা হলো গারল। আচ্ছা আচ্ছা, এটা আপনার মনে করেন এটার ওয়াইড আছে 30 কেজির উপরে মাংস হইবে। বাংলাদেশে এগুলো সচরাচর কেউ পালে না, আপনি কই পাইছেন আসলে এটা? না পালে এগুলো আমি কুষ্টিয়াতে আনি। কুষ্টিয়াতে আছে? হ্যাঁ। ঠিক আছে, 42,000 টাকা দাম চাচ্ছেন? 42,000 চাচ্ছি, এমন দাম বলতাছ। আমার নিয়ত 25-26 হলে বেশ না, এখন বলতেছে 23,000 টাকা। 30 কেজি মাংস হইবে। 23 বলতেছে, আপনি 25-26 হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটি ইয়ে রয়েছে, এটার নাম হচ্ছে গারল। 35 আমি চাই। গারল এটার নাম গারল। দেখতে দুম্বার মতোই, কিন্তু যারা চিনে না তারা হয়তো এই জায়গাটা একটা ভুল করতে পারেন, যে বাংলাদেশে অনেকেই আপনার দুম্বা চিনে না। এই জায়গার মধ্যে অনেক যারা ব্যবসায়ী আছে, অনেক যারা নৈতিক মিথ্যা কথা বইলা কিন্তু অনেকেই আপনার এই গারলকে এই দুম্বা বইলা বাজারে বিক্রি করে দিতে পারে। আমি চিনতে পারবো না বিধায়। আসলে গারল আর দুম্বার পার্থক্যটা কেমন থাকে, কিভাবে চিনবেন? দুম্বা তো আমরা 6 দিন ছাড়া পাইবেন না, অরিজিনাল দুম্বা। আপনার মিথ্যা কথা কই পাইছে, এটা হলো গারল পাওয়া যায় এই দেশে। দাম উনি চাচ্ছিল 42,000 টাকা, তবে উনি সর্বশেষ 35,000 টাকা দাম চাচ্ছে, কিন্তু উনি এটা 25,000-26,000 টাকা হলেই গারলটা উনি বিক্রি করবেন, এবং এটি রয়েছে সুহিলপুর বাজারে। হ্যাঁ, তো আমি আবারও আমাদের ভিউয়ার্সদের একটি ব্যাপার ক্লিয়ার করে রাখি, এটা হচ্ছে কি অনেকেই দুম্বা এবং গারলের পার্থক্য করতে পারে না। এই জায়গার মধ্যে গিয়ে অনেকেই গারল কিনে ফেলে দুম্বা ভেবে, কিন্তু বাংলাদেশে দুম্বা চাষ হয় না। যারা দুম্বা বিক্রি করতে বাংলাদেশে নিয়ে আসে তারা সবাই আরব কান্ট্রি থেকে নিয়ে আসে বাংলাদেশে, এবং দুম্বার পার্থক্যটা গারল থেকে যেটা থাকবে, এটা হচ্ছে আপনাকে ক্যামেরা ফোকাস করে আমি একটু দেখাই। দেখেন, এই গারলটা কিন্তু একদম বাংলাদেশি ভেড়ার মতোই দেখতে অনেকটা। হ্যাঁ, শুধু শিংয়ের মধ্যে কিছুটা পরিবর্তন আছে, বাকি সব কিছুই আমাদের দেশীয় ভেড়ার মতো। কিন্তু আপনার গারল আর দুম্বার যে পার্থক্যটা, সেটা হচ্ছে দুম্বার মধ্যে পিছনের এই জায়গাগুলো, যে সিনাগুলা অনেকটা ওজন থাকবে, ভার থাকবে এবং মোটা থাকবে, এবং এখানে পশম বৈশিষ্ট্য একটি আলাদা একটা আবরণ থাকবে। কিন্তু গারলের মধ্যে কিন্তু এটা থাকে না। গারল স্বাভাবিকভাবেই আমাদের ভেড়ার মতোই দেখতে, শুধু দেখতে কিছুটা সাইজে বড় হয় এবং শিংগুলো সাধারণভাবে বাঁকা হয়ে থাকে। এ হচ্ছে গারল আর দুম্বার পার্থক্য।